বাচ্চা ঘুম থেকে একা একা জাগ্রত হয়ে হেঁটে হেঁটে লঞ্চের পিছনে চলে গেছে। পিছনে তো একেবারে খালি জায়গা। ফাঁক দিয়া পিছনে যখন চলে গেল, কলার ছোলা দাঁড়িয়ে আছে। কলার ছোলার উপরে যখন পা রাখছে, ওই পদ্মা নদীর মাঝখানে বাচ্চাটা স্লিপ খেয়ে পড়ে গিয়েছে। এই ভয়ঙ্কর অবস্থার ভিতরে কেউ দেখে নাই। ওই লঞ্চের ভিতরে যিনি বাবুর্চি, তিনি জানলা দিয়া বুঝতে পারলো কি যেন পড়েছে। তাকায়া দেখতেছে একটা বাচ্চার জুতা উপরে পড়ে আছে। বাচ্চার জুতারা যখন উপরে পড়ে আছে, অবশ্যই বুঝতে বাকি নাই স্লিপ খেয়েছে, পায়ের দাগ পড়ে আছে, বাচ্চা পড়ে গেছে, লঞ্চ অনেক দূরে চলে গেছে। ইতিমধ্যেই মহিলাটা ঘুম থেকে হঠাৎ কেমন যেন লাফ দিয়ে উঠছে। ভিতরে খবর হয়ে গেছে তোমার সন্তান নাই। মহিলাটা এবার তাড়াতাড়ি জাগ্রত হয়ে ডানে বামে তাকায় দেখে বাচ্চা নাই। আস্তে আস্তে মহিলাটা পাগলনির মতো লঞ্চের পিছনে চলে গেছে। পিছনে যাওয়ার পর জুতাটা পাইলো, বুকে লাগায় আর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে এই জুতায় তো আমার বাচ্চার জুতা। জুতাটা রাইখা মহিলাটা সাগরের ভিতরে ঝাঁপ দিয়েছে। হাজার হাজার মানুষ জাগ্রত হয়ে গেছে, বুঝতে পারলো মাও চলে গেল। বাচ্চার মহব্বতে মাও চলে গেল, বাচ্চাও চলে গেল। একেই বলে মায়ের ভালোবাসা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন ঘরে আসছে, তাকায়া দেখতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি যেন বসে বসে চিন্তা করতেছে। আল্লাহর হাবিব বলে আয়েশা কি টেনশন করো? বলে ও নবী আমার আজকে একটা মায়ের ভালোবাসা দেখছি। আল্লাহু আকবার। আমি আয়েশা আজকে একটা মায়ের ভালোবাসা দেখছি। কি দেখেছো আয়েশা? বলে আল্লাহর নবী আমার কাছে মাত্র 3টা খেজুর ছিল, একটা আমার জন্য, বাকি 2টা আপনার জন্য রেখে দিয়েছি। আপনি দিনের দাওয়াত দিয়া ঘরে আসবেন, আপনি না খায়া থাকবেন, এটা আমি আয়েশা সহ্য করতে পারবো না। 3টা খেজুর আর পানি আপনার জন্য রাখছি গো নবী। এক মহিলা 2টা বাচ্চা কোলে নিয়া আমি আয়েশার কাছে এসে হাতটা বাড়ায়া দিয়েছে, বলতেছে কিছু দেন, আমার এই বাচ্চা 2টা 2 দিন ধরে না খেয়ে আছে। আমি আয়েশা সহ্য করতে পারলাম না। বাচ্চাগুলার চেহারা বড় মলিন। আমি দ্রুত একটা খেজুর দিলাম। তাকায়া দেখলাম মহিলাটা খেজুরটাকে অর্ধেক করে 1 ভাগ বাচ্চার মুখে, আর এক ভাগ আর এক বাচ্চার মুখে তুলে দিয়েছে। কিছুক্ষণ পর মহিলাটা আমার ঘরের দিকে করুণ নজরে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম এই বাচ্চা 2টার পেট ভরে নাই, এই কারণেই বুঝি ওর মায়ের মাথা খারাপ হয়ে গেছে, কষ্ট পাইতেছে, আমার ঘরের দিকে তাকিয়ে আছে। আমি আয়েশা আবার ডাক দিলাম, আবার সামনে আসলো। আমি আরেকটা খেজুর বের করে দিলাম। ওই খেজুরটাও দেখলাম অর্ধেক কইরা 2 বাচ্চার মুখে তুলে দিয়েছে। 2 বাচ্চার মুখে তুলে দেওয়ার পর এরপরে আমি আয়েশা চিন্তা করে দেখলাম বাচ্চা 2টা খাইলো, মা তো কিছুই খায় নাই। বাচ্চা 2টার নিয়ে মা দাঁড়ায় থাকতে পারে না, নিয়ে বসেই পড়লো খেজুর গাছের নিচে। আমি আয়েশা ভাবলাম আমার মহব্বত এত বেড়ে গেছে, ভালোবাসার জোয়ার এত দ্রুত এসেছে, আমি আর একটা খেজুর আপনার কথা ভুলে গিয়েছি। ওদের দিকে তাকায়া খেজুরটা আবার মহিলাকে ডেকে দিলাম, এই খেজুরটা আপনি খাবেন। 2টা খেজুর তো 2 বাচ্চারে খাওয়াইছেন। মা এবার বাচ্চা 2টার নিয়া খেজুর গাছের পিছনে কাপড় দিয়া ঢাইকা আড়াল কইরা যেন আয়েশা দেখতে না পারে, এই খেজুরটারে আবার অর্ধেক কইরা 2টা বাচ্চার মুখে তুলে দেয়। এই কথা যখন বলতেছে বিশ্ব নবীর চোখের পানি বায়া বায়া পড়ে। আল্লাহর নবীর চোখের পানি পড়ে আর দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আল্লাহর নবীর যখন চোখের পানি পড়ে, আয়েশা বলে ও নবী আমার, আপনি তো দেখি বাচ্চাদের মায়ের মতো কাঁদতেছেন। আল্লাহর হাবিব বলল আয়েশা, জন্মের পরে আমি আব্বারে দেখি নাই, জন্মের পরে আমি আব্বারে দেখি নাই। খেলাইতে যাইতাম, আমার মা আমাকে কোলে পিঠে করে লম্বা টাইম মানুষ করেছে। 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আমি এক এতিম মোহাম্মদ মক্কার অলিতে গলিতে মা মা বলে কান্দি।
এখন আমার মায়া আমেনার মতো আর ওই ভালোবাসা কেউ দেয় না। এখন আর কেউ বলে না মোহাম্মদ তুই কেমন আছো, তোর চেহারা শুকিয়ে গেছে। এখানে অনেক এতিমরা বসা আছে, ঘরে গিয়া দেখবেন মা নাই, মায়ের খালি বিছানা পড়ে আছে। এখন আর বলবে না বাবা তুই কেমন আছো, তোর চেহারা কেন শুকায় গেছে। এখন আর কেউ বলে না বাবা তোর মুখে বুঝি কেউ খাবার দেয় নাই। এই কথাগুলা যে বেশি বলতো তিনি হলো মা। আল্লাহর নবী বলে সাবধান, ওই মায়ের সাথে বেয়াদবি করবি না। আল্লাহ কোরআনে বলেন যদি দুইজনের একজনকে পাও খেদমত করে হক আদায় করার চেষ্টা করো। কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়াহনানা আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি করেছে। মা সন্তানের জন্য যেই কষ্ট করে বাবা ওই কষ্ট করে না। বাসায় গিয়া দেখি আমি তো কিছুক্ষণ পর ঘুমিয়ে যাই, গভীর রাত প্রস্রাব করে দেয় বাচ্চা, পায়খানা করে দেয়। ঠান্ডার ভিতরে মা জাগ্রত হয়ে বাচ্চার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, একটা একটা খাতা পাল্টায়, একটা একটা খাতা পাল্টায়, বাচ্চা আবার প্রস্রাব করে আবার পাল্টায়। যখন খাতা নাই তখন মায়ের নিজের আঁচলটা দিয়া বাচ্চার জন্য বিছানা বানায়া দেয়, বাচ্চা শুয়ে থাকে। মা বড় তৃপ্তির ঢেকুর গলে, মা তাকায় বড় শান্তি পায়। আল্লাহ বলেন খবরদার ওই মা বাবার সাথে বেয়াদবি করবি না। মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়া শেষ, আখিরাতও শেষ। ও মুসলমান, নবীর প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে না তার ঘটনা জানে? নবী জিন্দা আছে, ওই জবানায় কোরআন নাজিল হয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী যেই জবানায় জিন্দা আছে, আল্লাহর হাবিবের নেতৃত্বে যুদ্ধ হইতেছে। ওই জবানায় আলকামার জিহ্বা বেকা হয়ে গেছে, কালেমা আসতেছে না, কালেমা আসে না। এত জিহ্বা লড়াবার চেষ্টা করে, কালেমা আসে না। এক বর্ণনায় এসেছে বিশ্ব নবীর কাছে খবর যায়, আল্লাহর হাবিব আলকামার মায়ের খবর দেয়। আলকামার মা নবীর দরবারে লাঠিতে ভর দিয়া চলে আসে। আল্লাহর হাবিব বলল আলকামার মা, আলকামার আমল কেমন? আলকামার মা বলে আলকামার আমল খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। শুধু তাই না, আমার আলকামা আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে। শুধু তাই না, আমার আলকামা রমজান মাসে রোজা রাখে, তাহাজ্জুদ নামাজ কোনোদিন আমার আলকামার মিস হয় না। আমল খুবই ভালো। মানব যদি হাত পাতে আমার আলকামা কখনোই তাকে ফিরিয়ে দেয় না। আল্লাহর হাবিব বুঝতে পারতেছে কণ্ঠের ভিতরে কেমন যেন কান্নার একটা আওয়াজ। আল্লাহর হাবিব বলল আলকামার মা, আমি জানতে চাই তোমার সাথে আলকামার সম্পর্ক কেমন আছে সেটা আগে বলো। এবার এই বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে অজরে বাচ্চাদের মতো কান্দে, চোখের পানি ছেড়ে অজরে কাঁদতেছে আর মাথা নাড়ায়া নাড়ায়া বুঝায় আমার সাথে সম্পর্ক ভালো না। আল্লাহর হাবিব বলল আলকামারে ক্ষমা করে দিবা? মহিলা বলল না, করব না। আল্লাহর হাবিব বলল ও কি বলে বেলাল, তাড়াতাড়ি লাকড়ি আন, এখনই আমি আলকামারে জ্বালায়া দিব। হযরত বেলাল যখন লাকড়ি আনতে দৌড়ায়, খুতবায়ে হাকিমুল ইসলামে আল্লামা কারি তৈয়ব সাহেব চমৎকার লেখেন, একেবারে বিস্তারিত লেখেন। হযরত বেলাল যখন আলকামাকে জ্বালায়া দেওয়ার জন্য লাকড়ি আনতে যায়, এই বৃদ্ধা মা আরে আরে তাকায় দেখে যে আসলে গেছে কিনা। যখন দেখলো আসলে আলকামা তো কি বলে হযরত বেলাল লাকড়ি আনতে দৌড় মারছে, তখন আলকামার মা বলে ও নবী আমার, আপনি বেলালকে থামান, আমার কলিজাটায় আর মানতেছে না। এই মুহূর্তে আলকামার ছোটবেলার চেহারাটা আমার সামনে ভেসে উঠেছে। আমি নিজের হাত দিয়ে আলকামারে গোসল করাইছি, আমি আলকামার কপালে চুমু দিয়েছি, আলকামার শরীরটা আমি রোদ্রের তাপে শুকাইছি, আলকামারে আমি রুটি আর গোস্ত লোকমা বানায়া খাওয়ায় দিয়েছি, আমি আলকামার হাত ধইরা ধইরা হাঁটা শিখাইছি, আলকামা পায়খানা কত করতো আমি নিজের হাতে সাফ করেছি, আলকামা প্রস্রাব করতো আমি নিজের হাতে সাফ করেছি।
এই মুহূর্তে ছোটবেলার আলকামার চেহারা আবার সামনে বাড়ছে। আপনি আযাব দিয়েন না, আপনি ওরে শাস্তি দিয়েন না, আপনি আগুন দিয়া জ্বালায়া দিয়েন না। আল্লাহ সাক্ষী, আপনিও সাক্ষী, আমি এই মুহূর্তে আলকামাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহর হাবিব বলল, বেলাল যাওয়া লাগবে না বাড়িতে, লাকড়ি আনতে যেতে হবে না জংলায়, আলকামার বাড়ি গিয়া দেখ আলকামার কি অবস্থা। হযরত বেলাল উল্টা দিকে যখন আলকামার বাড়ির দরওয়াজায় যায়, বাড়ির দরওয়াজায় ঢোকার আগেই আওয়াজ শুনতে পাইল। আলকামার কণ্ঠে আল্লাহ পাক পরিষ্কার করে দিল, জিহ্বা ক্লিয়ার করলো, ঈমানের আওয়াজ বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন, তা'আবদু বাকিব ওয়াদবর আবেদিন। মা এক দামি সম্পদ। এই ঢাকা আজিমপুর গোরস্থানে এগুলো বাস্তব কথা। কত ফ্ল্যাটে থাকতেছে স্ত্রী নিয়ে আরাম করে, অথচ মা গোয়াল ঘরে থাকে বাড়িতে, আছে না? আছে, অভাব নাই। কত কয়েকদিন আগে নড়াইল থানার ওসি বলতেছে আমাকে, হুজুর আমি নিজে রাস্তা থেকে একজন উকিলের মাকে ধরে এনে খাবার খাওয়াইছি। আমি উকিলের মা, আমি কয়েকদিন আগে বৃদ্ধাশ্রমে মাগরিবের নামাজ পড়াইছি। এই 22 তারিখে বৃদ্ধাশ্রমের পাশে আমার প্রোগ্রাম ছিল, এমপি সাহেব সবুজ মিয়া তিনিও সেখানে ছিল। সেখানে দেখেছি ইঞ্জিনিয়ারের বাবা, প্রফেসর বাবা, ইঞ্জিনিয়ারের মা, প্রফেসরের মা, জজ ব্যারিস্টারের মা, উকিলের মা ওখানে কাঁদতেছে ছেলের মহব্বতে, অথচ ছেলে মেয়েগুলা মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখছে। আজিমপুর গোরস্থানের পাশে স্বামী স্ত্রী ঘরে শুয়ে আছে, বাচ্চা মাঝখানে শুয়ে আছে। স্বামী চাকরি করে 10টায় ঘরে আসছে, খানা খাইয়া শুয়ে গেছে, বিবিও ঘুমাচ্ছে, বাচ্চাটা মাঝখানে শুয়ে আছে। গভীর রাত বাচ্চা কাঁদতেছে, ওয়া ওয়া করে চিৎকার মারছে। মা অস্থির হয়ে গেছে, কানে কান্দে কেন? শরীরটা ভালো করে গরম পানি দিয়া মোছায়া দিয়েছে, এরপরও কান্দে। ছোট মানুষ বলতে পারে না আমারে কি সমস্যা, আমার পেটে ব্যথা, মাথায় ব্যথা, বলতে পারে না। কিছুক্ষণ পরে মা অস্থির হয়ে গেল, একবার হাতে নেয়, একবার পায়ে নেয়, একবার উঁচা করে, একবার লাড়াচাড়া করে, একবার বেলকুনিতে যায়, একবার বারান্দায় যায়, একবার পাকের রুমে যায়, একবার ফ্রিজ খুলে পানি বের করে, একবার ডিম গরম করে, একবার তেল গরম করে। মা পাগল হয়ে গেছে। কান্দে কিসের জন্য, কাঁদবে কেন? যখন দেখলো কান্না থামে না, মা তখন নিজেও কাঁদতেছে বাচ্চার জন্য। মাও কান্দে, বাচ্চাও কান্দে, মাও কান্দে। অনেক সময় দেখবেন মা বাচ্চাকে মারে, রাগ করে, বাচ্চাও কান্দে, বাচ্চার কান্না দেখে মাও কান্দে, ঠিক না বা ঠিক? মাও কান্দে, কারণ যখন ওরে মারে তখন ওর চেয়ে বেশি মায়ের কলিজায় ব্যথা পায়, বেশি ব্যথা পায়। মারে তো রাগে, কিন্তু কলিজা তো ফাটতে যায়। একে বলে মা। খবরদার এই মায়ের সাথে বেয়াদবি করবেন না, বাবার সাথে বেয়াদবি করবেন না। যতদিন বেঁচে আছে এদেরকে ভালোবাসেন। এরা জুলুম করলেও এদের উপরে আপনারা জুলুম করবেন না। এরা যদি অন্যায় করে এদের বিচার করবে কে? এদের বিচার আল্লাহ করবে, আপনি করতে চাইয়েন না। খবরদার। গভীর রাত, তখন স্বামী উঠে বসে বসে দেখতেছে তামাশা, যে বাচ্চার জন্য আমার স্ত্রী কি করতেছে। কথা বুঝতেছেন তো? দেখতেছে বাচ্চার জন্য কি করতেছে এর মা। কিছুক্ষণ পরে স্ত্রী বলতেছে, তুমি বসে আছো কেন এখনো? তাড়াতাড়ি যাও, গিয়ে ডাক্তারখানায় যাও, সিরাপ নিয়ে আসো, অথবা একজন ডাক্তার নিয়ে আসো বাসায়, আমার বাচ্চা কাঁদে কিসের জন্য। যাইতে চায় না স্বামী, বলে না এত রাত্রে আমি কোথায় ডাক্তার পাবো, যাও তুমি। ঘর থেকে ধাক্কায় নামায় দিছে এই ছেলের বাবাকে। এই যুবকটা সিঁড়ি দিয়ে নামতেছে আর টিস্যু দিয়ে চোখের পানি মুছতেছে, কাঁদতেছে। নাইমা ডাক্তারখানায় যায় নাই, আজিমপুর গোরস্থানের দেওয়ালের সাথে কপাল লাগায় কাঁদতেছে রাত্র 3টার সময়। দারোয়ান বলে, কাঁদেন কিসের জন্য আপনি? বলে, আমি এই জন্য কাঁদি, আজকে আমি দেখছি আমার স্ত্রী আমার বাচ্চার জন্য কি পরিমাণ ভালোবাসা দিয়েছে। আমার মা এখানে ঘুমিয়ে আছে, আমিও বুঝতে পারছি এর চেয়ে বেশি আমার জন্য আমার মা করেছে। এই মা আজকে এখানে শুয়ে আছে। অতএব আজ থেকে ওয়াদা করে নেন, জীবনে কোনোদিন আল্লাহর গোলামির ব্যাপারে অলসতা আমি করব না। জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। যতদিন আছে কদর করেন, যতদিন আছে সম্মান করেন, যতদিন আছে এদের মুখে হাসি ফোটান। কয়দিনই বা বাঁচবে? আজ থেকে যুবকরা ওয়াদা করে নেন, হায়াতের রেলগাড়ি চলতেছে, 2 পায়ের রেলগাড়ি, এক সময় থেমে যাবে। মরণ থেকে বাঁচাবার কোনো উপায় নাই।
এমন কোনো দিন নাই যেই দিন মানুষের মরণ হয় না। প্রতিদিন পঙ্গু হসপিটাল থেকে হাজার হাজার শত শত রোগী বের হয় ঢাকা হসপিটালগুলোর থেকে। প্রতিদিন মানুষ মরতেছে, লাশ বের হচ্ছে। আজ থেকে ওয়াদা করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীরে কষ্ট দিব না, আল্লাহর নবীর শানে বেয়াদবিমূলক কথা বলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি ভালো হয়, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাপের সাথে লাগার তৌফিক দেন। আয় আল্লাহ, জীবনে একবার রাসূলের রওজার সামনে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দেন। বলেন আমিন। এই মাহফিলটা হতে আপনারা খুশি না বেজার? প্রবাসী ভাইরা এই মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছে, তাই না? এরপরে ওই ভাইয়ের বাসায় আমি খানা খেয়েছি, উনি দোয়া চেয়েছে ওনার মায়ের জন্য, আমরাও দোয়া করি ওনার মায়ের জন্য। আরো অনেকেই দোয়া চেয়েছে বাহির থেকে, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক প্রত্যেকের মা বাবাকে মাফ করে দিক। আমাকে অনেক দূরে যেতে হবে কালকে, এজন্য আমি আজকে তাও অনেক টাইম আলোচনা করেছি আপনাদের সাথে। সার সংক্ষেপ আমার কথা আমি আপনাদের সামনে যেটা বলেছি সেটা হলো, ইবাদত, বন্দিগি, গোলামি এটা হবে কার জন্য? আর খেদমত হবে কার? মা বাবার। করবো তো ইনশাআল্লাহ? যাদের মা বাবা নাই, কবরে গেছে, মাঝে মাঝে কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, মা বাবা শান্তি পাবে। মা বাবার জন্য মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়ে দেন, যতদিন সিমেন্ট লেগে থাকবে ততদিন মা বাবা কবরে নেকি পেতেই থাকবে। 10টা ইট কিনে দেন, একটা মাদ্রাসার বাচ্চাকে 100 টাকা দেন, বলবেন আমার জন্য একটু দোয়া করিস, আমার মায়ের জন্য একটু দোয়া কর। ওই ছোট বাচ্চাটা ও যদি একটু দিল থেকে দোয়া করে, বিশ্বাস করেন বন্দুকের গুলি মিস, কোরআন পড়ানেওয়ালা কোনো ছাত্র দোয়া করলে সেই দোয়া মিস হবে না ইনশাআল্লাহ। এটা করবেন। মাঝে মাঝে এতিমখানায় গিয়া 1 বস্তা চাউল কিনে দিবেন। এগুলো আপনার কপাল, নসিব, এগুলো আপনার। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মুরব্বীরা কিছু কথা বলবে, এরপরে আমরা দোয়া করে দেব, ঠিক আছে না? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কিছু কার্ড আছে? কার্ডও দিকে আছে। আলহামদুলিল্লাহ, আমরা মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনছি। এদের দ্বারা, এই আলোচনার দ্বারা আমাদের দিলের খোরাক হয়েছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, কোরআন হাদিসের আলোচনা শুনলে দিলের মধ্যে ইমানি কওয়াত, ইমানি শক্তি বাড়ে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন হাদিসের আলোচনা শুনলে আল্লাহ তাআলা ইমানি শক্তি আল্লাহ বাড়ায়া দেয়। এই জন্য সকলের প্রতি আমার আকুল আবেদন, আমরা যারা মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআনের আলোচনা শুনছি, আমরা করণীয় কাজগুলি করব, বর্জনীয় থেকে বেঁচে থাকবো। কি কন? করণীয় কাজগুলি করব, বর্জনীয় কাজ থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করণীয় কাজগুলি করার আর বর্জনীয় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। অনেক রাত্র হয়ে গেছে, হুজুর আবার ডাকা যাবে। যা শুনছি আমরা যদি মানতে পারি, এটি আমাদের জন্য যথেষ্ট। কি বলেন? যেগুলি শুনছি এগুলির উপর যদি আমল করতে পারি, এটাই আমাদের পরকালে নাজাতের জরিয়া হয়ে যাবে। জান্নাতে যাইতে হবে আমল কইরা, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত কি করতে হবে? খরিদ করতে হবে। আমলের বিনিময়ে জান্নাতে যাব, আমল ছাড়া জান্নাতে যাওয়া কিছুতেই সম্ভব না। অনেকেই আমরা বলি, যদিও নামাজ না পড়ি, যদিও আল্লাহর হুকুম না মানি, কিন্তু তোমরা থেকে ভালো আছি, এরকম অনেকেই বলে যে এর থেকে ভালো আছি, হের থেকে ভালো আছি। নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, আবার এর থেকে যে নামাজ পড়ে এর থেকে ভালো কেমনে? তাইলে আমরা আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুমের মাননের দ্বারাই আমরা পরকালে নাজাতের জরিয়া হয়ে যাবে। মানুষের আত্মা যখন ভালো হবে, এর দ্বারা সব কাজগুলি ভালো হয়ে যাবে। আত্মা যখন কি হইব? খারাপ হয়ে যাবে,
এর দ্বারা যত কাজ হবে সবগুলি খারাপ হবে। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন, গুনাহ থেকে আমাদেরকে পরিহার করে বাঁচায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক কাজ করার, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি দোয়া করে দেন, করেন দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا وفي أعين الناس كبيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ, সারা জীবনের গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত বাড়াইছি। আয় আল্লাহ, পাপ করে করে আমাদের কলবটারে কালা বানাইছি। জীবনে এমনও কিছু অন্যায় করেছি, সমাজের মানুষ জানলে সমাজে জায়গা দিত না। মা বাবা জানলে হয়তো সন্তান বলে পরিচয় দিত না। স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিত না। সন্তান জানলে বাবা বলে পরিচয় দিত না। এরপরেও তো আপনি রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন গো আল্লাহ। আয় আল্লাহ, বুঝতে পারি নাই আপনার মতো দয়াময় কেউ নাই, আপনার মতো এত মায়া দুনিয়ার ভিতরে মা বাবারও নাই। ও এলাকার মা বোনেরা আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদেন। একদিন নতুন শাড়ি পরে স্বামীর বাড়ি আসছেন, আবার একটা দিন আসবে সাদা শাড়ি পরাইয়া ঘরের দরওয়াজা দিয়া বারান্দায় ফালায়া রাখবে। বাচ্চাগুলা বলবে কাপনের কাপনটা সরা, শেষবারের মতো একটু মাকে দেখা দাও। আয় আল্লাহ, মা বোনদের কেউ দিনদারিনী বানায়া দেন, মা বোনদের কেউ কবুল করে নেন। এই দোয়া শেষ হওয়ার পর একদল বাড়ি গিয়া দেখবে বাবা মা কেউ ঘুমায় নাই, আর একদল বাড়ি গিয়া দেখবে মাও নাই বাবাও নাই। আয় আল্লাহ, মা বাবারে কবরে আযাব দিয়েন না রে আল্লাহ। নিজের হাত দিয়ে এখানে অনেক সন্তান নিজের মায়ের কবরে মাটি দিয়েছে, নিজের হাত দিয়ে নিজের আব্বার কবরে মাটি দিয়েছে রে আল্লাহ। আয় আল্লাহ, এত কষ্ট মা বাবা করলো যেটা পৃথিবীর কোনো কেউ কারো জন্য করবে না। সন্তান বিপদে পড়লে মা বাবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, সন্তানের চাইতে মা বাবা বেশি টেনশনগ্রস্ত হয়।
সন্তান যতদিন নিরাপদে না থাকে মা বাবা অস্থিরতা ফিল করে। আল্লাহ, অন্ধকার কবর থেকে মা ডেকে বলে, সন্তান 5টা কাপড় পেঁচাইয়া অসহায়ের মতো কবরে ফেলা রাখছো, অথচ আমি মা তোরে পেটে ধারণ করছি। তুই আমার পেটে যখন লাথি মারছো আমি মুখ থেকে বমি করে দিয়েছি। সন্তান যখন পেটের ভিতরে হাত দিয়ে ঘুষা দেয়, মা বমি করে দেয়, কখনো জমিনে বেহুশ হয়ে যায়। আয় আল্লাহ, এত কষ্ট মা বাবাকে দিলাম, তাদের কোনো হক আদায় করতে পারি নাই। আপনার নবী বলেছেন, যারা মা বাবার সাথে নাফরমানি করে তাদের উপায় নাই, তাদের উপায় নাই। আয় আল্লাহ, ভুল বেয়াদবি যদি হয় আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, অনেক তালিবুল ইলম কোরআন পড়নেওয়ালা ছাত্র ভাইদেরকে নিয়ে হাত তুললাম। আমার ডানে বামে অনেক দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি। যার দুখানা হাত আপনার কাছে পছন্দ হয় আল্লাহ, তাকে কেন্দ্র করে আমাদেরকেও মাফ করে দেন। আপনার নবী বলেছে, দাড়ি পাকারা যখন হাত বাড়ায় তখন আপনি ফিরে দিতে লজ্জা পান। আয় আল্লাহ, অনেক দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি, আপনার কি একটু মায়া লাগে না রে আল্লাহ? দয়ার নজরে এই পাপী গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন। এরকম হাত তুলে জীবনে কারো কাছে কিছু চাই নাই, এরকম হাত তুলে কারো কাছে কিছু চাই নাই। আপনার দরবারে হাত বাড়াইছি, ফিরাইয়া দিন না রে আল্লাহ। আল্লাহ, আমার কাছে যারা দোয়া চেয়েছে সবাইকে আপনি মাফ করে দেন। এক ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে, তার মাকে মাফ করে দেন। অনেক প্রবাসী ভাইরা তাদের কলিজাটা শুকানো থাকে, কখন বাড়ি যাবে, কখন মা বাবারে দেখবে। বাহিরে থেকেও তো আমাদেরকে ভুলে না, কোরআনের মহব্বতে 2 হাত ভরে ভরে দান করতেছে কোরআনের প্যান্ডেলে। আয় আল্লাহ, তাদের আয় রুজির ভিতরে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, তাদেরকে আপনি হেফাজতে রাখেন। এ বিবাড়িয়ার জমিন বড় দামি জমিন, এই জমিনে বড় হুজুর ঘুমিয়ে আছে। এই জমিনে জামিয়া ইউনিসিয়া কত বড় বড় বুজুর্গরা আছে। এর পাশেই তো মুহাদ্দিস সাহেব হুজুর ঘুমিয়ে আছে, বরুণার সাহেব আছে। আয় আল্লাহ, সিলেটের জমিন বড় দামি জমিন। আয় আল্লাহ, শাহজালালের জমিন, মুসিবত আযাব গজব আপনি উঠায় নেন। আয় আল্লাহ, 1 টাকা দিয়েও যারা এই মাহফিলে সহযোগিতা করলো কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি যুবকদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, ইমানের বলে বলিয়ান করে দেন। এলাকাবাসীর উপরে আপনার খাস রহমত নাজিল করেন। প্রশাসন, সাংবাদিক, সরকারি দল, বিরোধী দল সবাইকে দিনের রাস্তায় কবুল করে নেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনুরি মারিফাতিক। আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রি দীনিক আবাদান আবাদান ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।